আমাদের বাবা যখন বিরোধী দলনেতা হলো, এই সাধু সমাজকে আগে ওনার স্বপ্ন ছিল যে সাধু সমাজকে আমার একত্রিত করতে হবে, একসাথে আনতে হবে একটা ছাতার তলায়। 2021-এ তখন করোনাকাল, খুব করোনাকাল, তখন আমাদের প্রথম জীবনযাত্রা সাধুদের নিয়ে চলছে আমাদের রাজভবনে। কেন? 16ই আগস্টে খেলা দিবসের প্রতিবাদে, প্রত্যেকটা প্রতিবাদে কিন্তু বাবাকে রনে বনে জঙ্গলে যেখানে বাবা যেত সেখানে আমরা কিন্তু যেতাম, লড়াই করতাম। কিন্তু আজকে যেখানে লড়াই আমরা করছি, আজকে যতটাই জাগরণে, আজকের আমরা যে একত্রিত হয়েছে সাধু সমাজ, আজকে সত্যি কথা শুভেন্দু বাবাকে আমরা সত্যিকারে ভালোবাসি। কেন ভালোবাসি? আজকের শুভেন্দু বাবার কাছ থেকে যে আজকের আমরা এই বাংলার বুকে আমরা যা, আমার 70 বছর বয়সের মতন হয়ে গেছে, আমি অনেক কংগ্রেস আমল দেখেছি, সিপিএম আমল দেখেছি, তৃণমূল আমল দেখেছি, বিজেপিকেও দেখছি। কেউ আমাদের জন্য কোনো নেতা মন্ত্রী সাধু সমাজের জন্য কেউ আগিয়ে আসেনি। একদিনও তাদের কেন ডেকে এনে একটা সমাজের কাছে দেখাতে পারেনি কোনো জায়গায়। কিন্তু সাধু সমাজের কাছে একমাত্র রনে বনে জঙ্গলে যে মহারাজা পড়ে আছে তাদের নিয়ে কিন্তু বাবা কিন্তু আমাদের চলেছে, বলে ভিখারি পথে। আজকে সাধু সমাজের কাছে যে কেন আমরা বেরিয়েছি রাস্তায়, আজকের আমরা তো সাধন ভজন করতে পারতাম, কেন? আমাদের বাংলার যে পরিস্থিতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে আমার অবস্থা, সেই বাংলাকে রক্ষা করার জন্য একজন মহাপুরুষের ভিতরে আমরা সেই বিবেকানন্দকে স্বরূপ দেখেছি, যে লড়াই করে আমাদের এই শুভেন্দু আমাদের সেই কেন কথা বাধ্য হলাম, কেন? কংগ্রেসে থেকেছিল, তৃণমূলে থেকেছিল, এখন বিজেপিতে সিপিএমও দেখেছে, কিন্তু এই পরিস্থিতিতে কেন আজকে রিফাইন হয়ে আজকে সবগুলো ঘর করে এসে যেমন চায়ের শাকনি মতন পেলে যেমন উপরে নিজে যে পরিষ্কার চা পরে উপরে শাকনিগুলো থাকে, উনি আজকের আমাদের কাছে সব দেখে শুনে এসে আজকের বাংলার হিন্দুকে বাঁচাবার জন্য এই সংগ্রাম লড়া করছে। কই এমন কোনো নেতা মন্ত্রী কিন্তু আমাদের সম্মান দেয়নি। আমি 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 আমার আমার এই বসে আমি তৃণমূলের অনেক নেতা মন্ত্রী ঘুরেছি, আমি বিজেপির অনেক নেতা মন্ত্রী ঘুরেছি, সিপিএমের সাথে অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু বাবার ভিতরে যে সাধু ভক্তি, সাধু চিন্তা, সাধুদের কথা যে ভাবে, সাধুদের চিন্তা করে, একমাত্র আমাদের শুভেন্দু বাবাই করে, কেউ আমাদের সামনে আগায় না। আজকে শুভেন্দু বাবার পাশে থেকে আমরা নতুন স্বপ্ন তৈরি করব, নতুন কিছু জানাবো। আর আমরা অনেক কিছু প্রস্তাব হচ্ছে, সবাই মিলে শুভেন্দু বাবার সাথে আমরা সহযোগিতা করে আগামী দিনে নতুন বাংলা, নতুন কাণ্ডারি হিসেবে, নয়নমিনী হিসেবে আমরা সবাই মিলে ওকে সাথ দেবো। হরি ওম তৎসৎ।